আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? শীতের আমেজ তো চলেই আসলো। শীতের অন্যতম পপুলার দুটো রেসিপি হচ্ছে ভাপা পিঠা এবং চিতই পিঠা। আর ঝামেলা ছাড়া শুকনো চালের গুঁড়ো দিয়ে যদি পারফেক্টলি ঘরেই তৈরি করা যায়, বাইরের খালা বা মামা দোকানদারদের কাছ থেকে না কিনে, তাহলে যেমন স্বাস্থ্যসম্মত হয় এবং নিজের মন মতো গুড় নারকেল দিয়ে খাওয়া যায় এবং সেটা অনেক কম খরচে বেশি খাওয়া যায়। আটা দিয়ে সিল করা হাঁড়িতে এই যে ঝামেলাগুলো ছাড়াও অতি সহজে কিভাবে হাঁড়ি সিল করা যায় ভাপা পিঠার একদম 100% নো ফেল রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে তো লুকিংটা দেখিয়েই দিয়েছি। আমি আজকে 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আর লবণ নিয়েছি 4 ভাগের 3 চা চামচ। এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি পানিটা কিরকম দিব, আমার এই যে গরম পানিটা এটা কিরকম গরম বলছে, হাতটা চুবিয়ে দিয়ে মানে 2-3 সেকেন্ড বা এরকম রাখার পর মনে হবে যে বেশ গরম। এরকম যে বেশি টাইম রাখা যায় না, 2-3 সেকেন্ডের মতো রাখার পর মনে হবে যে এটা একটু বেশি গরম। দেখুন কিভাবে হাত দিয়ে ডলে ডলে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিক্স করছি। মানে এটা একবারে পানি দিতে পারবেন না, অল্প অল্প করে ছিটিয়ে পানি দিয়ে দিয়েই সমস্ত চালের গুঁড়োগুলোর সাথে এটাকে মিক্স করতে হবে। মিক্স হয়েছে বুঝার উপায়টাও আমি আপনাদেরকে বলে দিব। হাত দিয়ে দেখুন খুব ভালো করে মুঠো করতে হবে। খুব ভালো করে মুঠো করার পর দেখুন এই চালের গুঁড়োর যে এই মোড়াটা, এই বলটা, এটা শক্ত কতটা হয়েছে, এটাতে কোনো চিরা ভাব আছে কি না দেখুন। আমি কিন্তু ঝাঁকিয়েও দেখাচ্ছি, এটা ভাঙছে না আর কোনো ফাটল নেই, কারণ চিরা বা ফাটল থাকলে আপনার পিঠাটাও কিন্তু ওরকমই হবে। আমি যতক্ষণ না হাত দিয়ে ভাঙছি এটা কিন্তু ভাঙছে না, তার মানে আপনার চালের গুঁড়াটা হয়ে গিয়েছে পারফেক্টলি পানিতে ভেজানো। এখন এটাকে আমি একটা সুতির কাপড় ভিজিয়ে সেটাকে নিংড়ে নিয়ে সেই ভিজা কাপড় দিয়ে কভার করে রাখছি। আপনারা ভিজা টাওয়ালও ইউজ করতে পারেন। এই যে এভাবে রাখতে হবে, 1 ঘন্টার বেশি রাখবেন না। আমি 1 ঘন্টা রেখেছি, যেহেতু আমারটা অনেক বেশি রোদে শুকানো চালের গুঁড়া। আর যদি আপনাদেরটা প্যাকেটের হয় আধা ঘন্টাই হয়ে যাবে। এই যে এরপর আমি দেখাচ্ছি কি অবস্থা। দেখুন হাত দিয়ে প্রথমে দলা দলা ভাবটা আমি ভেঙে ফেলছি। ভেঙে ফেলে এখন এটাকে সরু ছিদ্রের চালনি দিয়ে চেলে নিচ্ছি। চাইলে মোটা ছিদ্রের চালনি দিয়ে চালতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা অনেক বেশি ভালো টেস্ট পাবেন না। এই যে দেখুন সরু ছিদ্রের যে চালনি, তার মধ্যে আমি চেলে চেলে দিচ্ছি। এখন ভিজা চালের গুঁড়ো দিয়ে যদি আপনারা পিঠা তৈরি করেন তখন কিন্তু এসব কিছুরই প্রয়োজন হবে না, জাস্ট নর্মাল পানি দিয়ে ভিজায়ে 15 মিনিট রাখলেই এনাফ। এই যে দেখেছেন, শুকনো চালের গুঁড়ির সময় একটু সময়টা বেশি নিতে হয়, কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টাই যথেষ্ট। এর চাইতে বেশি সময় আবার ভিজিয়ে রাখতে যাবেন না, দেখা যাবে চালের গুঁড়া শুকিয়ে যাবে। এবং অবশ্যই ভিজা কাপড় দিয়েই কভার করে রাখতে হবে, চারদিক থেকে গুলিয়ে রাখতে হবে, জড়ো করে রাখতে হবে চারদিক থেকে। এই যে দেখুন আমি আমার বড় ছেলের পুরানো গেঞ্জি এখানে ব্যবহার করছি পেঁচিয়ে, কোনো রকম কোনো সিল করার কিন্তু প্রয়োজন নেই। এই যে দেখুন, আবার সিল করা হাঁড়িগুলোও কিন্তু পাওয়া যায় জানি, কিন্তু ওটা সমস্যা। ওই সিল করা হাঁড়ির মাঝখান দিয়ে পানি দেওয়া, পানি অনেক সময় থাকে না। এই যে আমি মাটির এই ছাঁচগুলো ব্যবহার করছি। ঠান্ডা পানি প্রথমে নর্মাল পানি থাকা অবস্থাতেই আমি সব সেট করেছি। দেখুন এই যে ফুটোগুলো, এগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আর কাপড়টা খুব সাবধানে সুন্দর করে জড়ো করে এমনভাবে দিবেন যে আপনার আর কিন্তু এখানে আটা দেওয়ার প্রয়োজন হয় না। এরপর সেটা আমি বলক ওঠার জন্য রেখেছি। এই যে এটাকে কিন্তু এরকম কভার করে রেখেছি, এখন আর জড়ো করা যাবে না, আলতো হাতে রেখেই। এই যে কিছু শুকনো চালের গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে যেই পিঠাগুলো বানানোর জন্য আমি যেই ছাঁচগুলো নিয়েছি এই ছাঁচগুলোতে ভালো করে ঘষে ঘষে এরপর এই গুঁড়িগুলো ফেলে দিচ্ছি। তাহলে আপনার পিঠাটা তৈরির সময় আর পিঠাটা নিচে লেগে যাবে না।
ছাঁচের গায়ে দেখুন আমি কিভাবে বিছাচ্ছি। এভাবে করলে আপনার পিঠার লুকিংটা তো আমি প্রথমেই দেখিয়েছি, অনেক বেশি টেস্টি হবে। আর আমি বড় বড় করে নারকেল শেপ দিয়েছি। এই নারকেলটা খুব সহজে আপনারা কিভাবে এরকম যে কোনো শেপ করতে পারবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব কোকোনাট প্রসেসিংয়ের। এই যে দেখুন, এরপর আমি কভার করে দিচ্ছি। ঘরে আপনাদের পছন্দ মতো ভাপা পিঠা আপনারা তৈরি করে খেতে পারেন যখন তখন, একদম কম সময়ে শুকনো চালের গুঁড়ো দিয়ে, কারণ চালের গুঁড়ো প্রসেসিং করতে গেলে না হয় অনেক টাইম লেগে যাবে, এবং ভিজা চালের গুঁড়ির যে টেস্টটা সেটাই আপনারা পারফেক্টলি পাবেন এই পিঠাটাতে। এই যে দেখুন, আমি এখন একটা নেটের কাপড় ধুয়ে নিংড়ে নিয়েছি। তবে পিঠা দেওয়ার আগে অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে ভালো করে ভাপ উঠছে কিনা। ভালো করে ভাপ উঠার পরেই আগুন কিছুটা কমিয়ে দিয়ে মিডিয়ামে দিয়ে তারপর আপনাকে পিঠা দিতে হবে। মিডিয়াম এবং মিডিয়াম লোতে ব্যালেন্স করে করতে হবে। দেখুন কিভাবে করছি, একটু টোকা দিয়ে নিচ্ছি, নিয়ে আলতো হাতে এটাকে তুলে নিচ্ছি। এই পিঠাগুলো ছাঁচে ভরে কিন্তু বেশি টাইম রাখা যাবে না, তাহলে কিন্তু এটা লেগে লেগে যাবে। ছাঁচগুলো সাজিয়ে সাথে সাথে দিতে হবে। আমি বড় ছোট মিলিয়ে এই ছাঁচের মধ্যে 3টা করে দিয়ে দিচ্ছি। 6 মিনিটের মতো লেগেছে, 5 থেকে 6 মিনিটই লাগে, তো আপনারা চেক করে করে নেবেন। এরপর দেখুন, আর হাঁড়ির পানিটা অর্ধেক বা অর্ধেকের চাইতে সামান্য বেশি দিবেন। এই জন্যই সিল করা পাতিলগুলো ব্যবহার করার চাইতে এই পাতিলগুলোই ভালো। আপনি যখন তখন চেক করে নিতে পারছেন পানি কতটুকু আছে, তোলা দিয়ে সব দিক দিয়ে সুবিধা। এই যে দেখুন, আমার একটা পিঠা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। গ্রাম থেকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে শুকনো চালের গুঁড়ো নিয়ে আসি, গ্রামের আত্মীয় স্বজন বা বাবা মা আমাদের জন্য পাঠায়। অনেকেই আমরা তৈরি করতে পারি না, পিঠাটা বেশি ড্রাই হয়ে যায়, ফেটে যায়। আশা করি আজকের পরে আর এই সমস্যা হবে না। আবার পাইকারি বাজারেও এই শুকনো চালের গুঁড়োগুলো কম দামে পাওয়া যায়। এরপর কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা তৈরি করা একদমই কোনো ব্যাপার না, তাই না? তো এরপর চলে যাব আমরা শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা তৈরির পদ্ধতিতে। এখন শুকনো চালের গুঁড়ি নিয়েছি মেজারমেন্ট কাপে 3 কাপ, আর 6 টেবিল চামচ ময়দা নিয়েছি। আর লবণ দিয়েছি 1.5 টিস্পুন, 1.5 চা চামচ। চিনি দিয়েছি 1 টেবিল চামচ। যে পানিটা আমি ইউজ করছি এটা হাতে সহ্য হয় এরকম গরম পানি, আমি অল্প অল্প করে মিক্স করে নিয়েছি। এই পানির পরিমাণটা আপনাদেরকে বুঝে নিতে হবে। হাত দিয়ে ভালো করে কচলে আমি এটাকে মিক্স করছি অল্প অল্প করে পানি দিয়ে। কনসিস্টেন্সিটা একটু লক্ষ্য করুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টেপ আপনাদের পিঠাটা পারফেক্ট হওয়ার জন্য। প্রায় 8 মিনিটের মতো আমি এভাবে কচলে তারপর এই ব্যাটারটা তৈরি করছি। এভাবে করে ভালো করে হাত দিয়ে চাপ দিয়ে ভালো করে ডলে আপনারা কচলাবেন, এবং একটু কিছু সময় কচলানোর ব্যাটারের লুকিংটা, সফটনেসটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে গেছে। দেখুন এখন আমি উপর থেকে ফেললে কীরকম হচ্ছে। আর এই পর্যায়ে আমি বলক উঠা 2 কাপ পরিমাণ পানি মিক্স করছি। 1 কাপ পরিমাণ পানি হালকা মিক্স করে নিলাম, এরপর আরেক কাপ পরিমাণ পানি সেটাও বলক উঠা আমি মিক্স করে নিচ্ছি। জাস্ট মিক্স হতে যতটা সময় লাগে ততটুকু সময় পর্যন্তই। ভালো করে মিক্স করা হয়ে গেলে এরপর আমি এটাকে কভার করে দিব। অতিরিক্ত সময় ধরে নেড়ে এটাকে ঠান্ডা করে কভার করার দরকার নেই, গরম গরম থাকা অবস্থায় কভার করতে হবে। ফুটোটাও বন্ধ করে দিয়েছে, অর্থাৎ কোনোরকম কোনো ভাপ না বের হয় এরকম কিছুতেই দিয়েই আপনারা কভার করে দিবেন। 20 মিনিট আমি এভাবে কভার করে রেখেছিলাম। 20 মিনিট পর দেখুন আমার ব্যাটারটা কেমন হয়েছে। আমি বেকিং সোডা নিয়েছি, বেকিং সোডার পরিমাপটা দেখুন একেবারে ছোট 1 চিমটি, 2 আঙ্গুলের ছোট 1 চিমটি, আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে একটু নেড়ে চামচ দিয়ে ফেটিয়েও মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এটাকে কিন্তু আমি আবার 10 মিনিটের জন্য কভার করে রাখবো। এই সমস্ত উপকরণগুলো সেট হওয়ার জন্য, বিশেষ করে এইমাত্র যে আমি বেকিং সোডাটা ইউজ করেছি সেটা সেট হওয়ার জন্য।
ময়দা চিনি এই দুটোর ব্যবহার আপনারা হয়তো অনেকেই হয়তো ভাবছেন চিতই পিঠাতে এটা কি দেওয়াটা ঠিক হবে। ট্রাস্ট মি, এই দুটো উপকরণ আমি যে মেজারমেন্টে বলেছি সেভাবে করে যদি আপনারা দেন পারফেক্ট একটা টেস্ট পাবেন, বরং দোকানের চাইতে ভালো টেস্ট পাবেন, মুচমুচে এবং নরম পারফেক্ট চিতই পিঠাটাই পাবেন। পিঠা বানানোর জন্য এই ছাঁচগুলো আপনারা অ্যাভেলেবেলই পাবেন, এর দামও কিন্তু বেশি না, মাত্র 100 থেকে 150 টাকার মধ্যেই এগুলো পাওয়া যায়। এই যে এটাকে ভালো করে আমি গরম করে নিয়েছিলাম, আর 2-3 বার করে আমি ন্যাপকিন টিস্যুতে হালকা একটু তেল নিয়ে এটাকে মুছে দিয়েছিলাম। প্রথমবার 2-3 বার করে দিয়ে মুছে দিতে হবে। এরপর আমি চিতই পিঠার ব্যাটারটা বারবারই কিন্তু নেড়ে দিয়েছি। আগুনটা লক্ষ্য করুন, এটা খুব জরুরি, কম আগুনে কিন্তু এই চিতই পিঠা কখনোই হবে না। আগুনটা মিডিয়ামে দিয়েছি এবং চারদিকে যেন সমানভাবে পড়ে। দেখুন আমার পিঠাটা কেমন হয়েছে, প্রথম পিঠাটাই আমার পারফেক্টলি ফুলেছে। তার মানে সবগুলো পিঠে ফুলবে, সাধারণত মানুষের প্রথম পিঠাটা ভালো ফুলে না, অথচ দেখুন ফার্স্ট পিঠাটাই পারফেক্টলি ফুলেছে। এই যে আমি চিকন একটা ছুরির আগা দিয়ে এটাকে আস্তে আস্তে এভাবে করে বের করে নিলাম, খুঁচিয়ে। এই যে সবগুলো পিঠা কীরকম পারফেক্ট হয়েছে দেখছেনই, ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন প্রতিবারই এভাবে মুছে দিতে হবে, প্রতিবারই যে তেল দিতে হবে ন্যাপকিন টিস্যুর সাথে এমন কোনো কথা নেই, যখনই প্রয়োজন হবে তখনই ইউজ করবেন। আর এই যে বারবারই কিন্তু মুছে দিতে হবে। এরপর আবার কভার করে একইভাবে করছি। আর এই যে দেখুন ভিতরটা কেমন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। নিচের দিকটা হয়েছে মুচমুচে, ভিতরটা উপরটা একদম সফট, একদম পারফেক্ট পিঠা হয়েছে। আর নিচের দিকটা আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো, দেখলে হয়তো বুঝতে পারছেন যে এটা মুচমুচে হয়েছে। এই পিঠা দিয়ে দুধ চিতই, রস চিতই এবং ঝাল বা ভর্তা দিয়ে খেতে তো অসাধারণ লাগবে, হাঁসের মাংস দিয়েও খেতে লাগবে দারুণ। তো সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।